টিলার উপরে দাঁড়াইছে। ওই চিল্লাইয়া ডাকদা বলে, টিলার উপরে দাঁড়িয়ে বলে, এ মুসলমান, তোমরা কি কাপুরুষ হয়ে গেল নাকি? আমি আমরের সঙ্গে যদি পারো একটু মোলাকাত করো, আমার সঙ্গে একটু দেখা করো, যদি কেউ পারো তাহলে যুদ্ধের জন্য যদি আসতে পারো আমার সামনে এসে দাঁড়াও। কয়েকবার ডাক দিয়েছে, ডাকতে কয় মুসলমানেরা কি কাপুরুষ হয়ে গেছে নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের উপরে চিল্লাই কে গো নবীজি? কে চিল্লায় পাহাড়ের উপরে? নবীজি ডাকতে কয় কাফেরদের মধ্যে একজন কাফের এসেছে, অনেক বলবান, সে একাই 100 লোকের সঙ্গে লড়াই করতে পারে। 100 লোকের সঙ্গে লড়াই করতে পারে, এত পাওয়ার। টাকা দিয়ে তারে হায়ার করিয়া নিয়ে আসে, এত বলবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটু টেস্ট কইরা দেখতে পারি, তার সঙ্গে একটু মোলাকাত করতে পারি, মোকাবেলা করতে পারি। নারী আমার ডাকতে বলে, পারবি নি? আমি পারবি নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি অনুমতি দেন গো নবীজি, পারবো ইনশাআল্লাহ। নবী আমার ডাকতে কয়, রে আলী, আমি তোর হাতের উপরে জুলফিকার তরবারি এক হাতে দিয়া দিলাম, আর আরেক হাতের মধ্যে আমার দোয়া দিয়া দিলাম, জারে যা আলী, আমি তোরে আমার আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। হযরত আলী কিছু দূর গেলেন, যাওয়ার পরেই কোন মানুষ খন্দক লাফ দিয়ে আসতে পারে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা লাফ দিয়া ওই পারে চলে গেছে। ওই পারে গেছে না, একেবারে সোজা দৌড়াইয়া যাইয়া আমরের সামনে দাঁড়াইছে। আমর, আমি হাজির, মুসলমানরা কাপুরুষ নই, আমি মুসলমানের তরফ থেকে এসেছি। আমর ডাকতে বলে, মাসলুকা, তোমার নাম কি? বলে ইসমে আলী, আমার নাম আলী। আমি কইলাম আলী, কোন আলী তুমি? তোমার বাবার নাম কি? বলো বলো, তোমার ফাদারের নাম কি? আমারে বলো। বলে আমার ফাদারের নাম হলো আবু তালিব। কোন আবু তালিব? বলে মক্কা নগরের আবু তালিব। আচ্ছা, আবু তালিব তো আমার বন্ধু মানুষ, আবু তালিব তো আমার বন্ধু মানুষ, আমিও তো মক্কার লোক। যাও আলী, আমার